পুরানো ক্ষত না শুকাতেই ফেনীতে ফের বন্যা আতঙ্ক। উজানের ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি, ডুবছে গ্রামের পর গ্রাম, ভেসে গেছে পুকুরের মাছ। স্থানীয়রা বলছেন, নকশা অনুযায়ী কাজ না হওয়ায় বাঁধটি আশীর্বাদ না হয়ে পরিণত হয়েছে অভিশাপে। পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থায়ী সমাধানে প্রায় 750 কোটি টাকা ব্যয়ে মুহুরী বাঁধ পুনর্নির্মাণে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই মুহূর্তে ফেনীর ফুলগাজীর উত্তর বড়ইয়া এলাকায় আছেন সহকর্মী রিপোর্ট আতিয়া সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল থেকে যে মুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছিল এবং বিপদসীমার কাছাকাছি আসছিল, সকাল থেকে আমরা দেখেছি সে পানি বিপদসীমার কাছাকাছি থাকলেও এখন পানি কিছুটা নামতে শুরু করেছে বা কমতে শুরু করেছে। আমরা যদি দেখাই, সকাল থেকে এখন পর্যন্ত যদি তুলনা করি, প্রায় 6 থেকে 7 ফুট পানির কমে গিয়েছে। এবং দেখতে পাচ্ছেন ফেনীর যে বড়ইয়া এলাকায় ফুলগাজীর বাঁধের যে অংশে ভাঙন দেখা দিয়েছিল, সেই ভাঙা অংশ দিয়ে কিন্তু পানির প্রবেশ বন্ধ হয়নি, পানির প্রবেশ অব্যাহত রয়েছে। এবং এই সকল পানি কিন্তু লোকালয়ে ঢুকছে এবং লোকালয়ে ঢুকে যে 5-7টি গ্রামে প্রবেশ করেছে, সেটা কিন্তু তৃণমূলে বা বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ছে। যদিও বাড়িঘর থেকেও সেই পানি নেমে গিয়ে নামতে শুরু করেছে এবং এগুলো বিস্তীর্ণ এলাকায় যাচ্ছে। এবং পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে, বৃষ্টির কমলে অথবা এ সকল পানি না কমলে এই বাঁধ পুনরায় মেরামত করা সম্ভব নয়। তবে এর মধ্যে যদি ভারতের অংশে পানি বাড়ে বা উজান থেকে যদি পানির চাপ বেশি থাকে এবং বাংলাদেশ অংশে যদি বৃষ্টি অব্যাহত থাকে, তাহলে এই ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ বন্ধ হবে না। এতে করে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সংখ্যা বা আশঙ্কা রয়েই গিয়েছে। এদিকে পানি দেখা যাচ্ছে যে আজকের এই বন্যার কারণে কিন্তু 5-7টি গ্রামের পানি প্লাবিত হয়ে এখানে যেমন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মানে ভালোভাবে সংস্কার না করার কারণে কিন্তু আমরা দেখছি যে এখানে এখন পর্যন্ত যে গত বছর যে ভাঙা অংশ ভেঙেছিল, শেষকালে অনেক জায়গায় কিন্তু ফাটল দেখা দিয়েছে। স্থানীয়রা ত্রাণ চান না, স্থানীয়রা চান এই বাঁধ যে প্রতি বছর ভাঙে বন্যার সৃষ্টি হয় তার স্থায়ী সমাধান। সরাসরি যুক্ত ছিলাম ফেনীর ফুলগাজীতে।